আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ভিডিও এই সিজনে, যেহেতু এখন শীতকাল, এই শীতকালে এই সমস্যাটা পড়েন নাই বা পড়বেন না এমন কোনো খামারি খুব হাতে গোনা কম। পড়েন নাই এটা একদমই কম, আর যদি বলা হয় যে পড়বেন না এটা হয়তো একটু এদিক সেদিক করা যায়। কারণ যারা সতর্ক খামারি বা যারা আগে থেকে স্টেপগুলো নিয়ে মুরগিকে আপনার এই ভালো পদক্ষেপটা নিয়ে রাখেন, তাহলে এই ক্ষেত্রে আপনার আর কোনো ধরনের প্রবলেম হবে না। সো আজকে যে একটা ওষুধের কথা বলবো এবং আপনার প্রসেসিংটা কি হচ্ছে, কি হওয়া উচিত, সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো এই ভিডিওতে। সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট হতে পারে ভিডিওটা, তাই অনুরোধ করবো ভিডিওটা দেখুন। তাহলে এই ভিডিও থেকে আপনি আপনার অল্প টাকায় অল্প ট্রিটমেন্টে অনেক কিছু জানতে পারবেন। আমার এই চ্যানেলের মেইন যখন আপনারা ঢুকবেন তখন একটা ভিডিও দেখতে পান, তারই সিমিলার একটা ভিডিও আজকের এই ভিডিওটা। স্যার রিপিট করছি, প্রিয় বন্ধুরা, যারা বাণিজ্যিকভাবে খামার বা লালন পালন করছেন বা বাড়ির আশেপাশে 2-1টা মুরগি আছে, দেশি মুরগি, সোনালী টাইগার মুরগি বলতে এখানে সোনালী টাইগার দেশি মুরগি সবগুলো মুরগিকে বোঝানো হচ্ছে। যারা বাণিজ্যিকভাবে লালন পালন করছেন এই ভিডিওটা তাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। পাশাপাশি যাদের বাড়িতে 10-12টা 5টা 15টা দেশি মুরগি আছে তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট এই ভিডিওটা। কেননা যারা আমরা বাণিজ্যিকভাবে লালন পালন করছি তাদের যখন মুরগিগুলো সমস্যা পড়ে তখন তাদেরকে হাই অ্যান্টিবায়োটিক যেতে হয়, ঠিক আছে। তবে ওই অ্যান্টিবায়োটিক খাওয়ানোর আগে যদি আপনি এই ওষুধটা নিয়মিত খাওয়ান তাহলে ওই ক্ষেত্রে আর হাই অ্যান্টিবায়োটিক যেতে হবে না। তাহলে এখানে আপনার 1200-1300 টাকা 1600 টাকা দিয়ে অ্যান্টিবায়োটিক কিনতে হবে না, 3400 টাকা দিয়ে অ্যান্টিবায়োটিক কিনতে হবে না, ঠিক আছে। আর যারা দেশি মুরগি লালন পালন করছে, এখন তাদের মুরগি হচ্ছে ধরুন 10টা বা 5টা বা 3টা, তারাই 3টে মুরগি যদি অবস্থা খারাপ হয়ে যায় তারা তো আর হাই অ্যান্টিবায়োটিক 3400 টাকা 1200 টাকা দিয়ে আর ওষুধ কিনে লাভ হবে। তাহলে হবে কি, মানে একটা মনে খাজনার চাইতে বাজনা বেশি, বিষয়টা এমন হবে, ঠিক আছে। তো ওইদিকে যাচ্ছি না। প্রথমত আমরা বাড়ির আশেপাশে আমি প্রথমত বলবো, যদি আপনার বাণিজ্যিক খামার থাকে তাহলে প্রতি 3 দিন পর পর এই ওষুধটা আপনি খাওয়াবেন, মাত্র অল্প টাকায় এই ওষুধটা, ঠিক আছে। তাহলে আপনার এই ওষুধটা যদি আপনি কন্টিনিউ করেন তাহলে আপনার মুরগি সুস্থ থাকবে, সুস্থ থাকলে আর হাই অ্যান্টিবায়োটিকে যেতে হবে না। আবার এটা এমন একটা ওষুধ যেটা সুস্থ মুরগিকেও খাওয়াতে পারবেন, অসুস্থ মুরগিকেও আপনি খাওয়াতে পারবেন প্রিভেনশন হিসেবে। তো এই ক্ষেত্রে যদি আপনার বাড়ির আশেপাশে এখন যেহেতু অনেকগুলো শীতকাল, যেহেতু এখন অনেক শীতকাল এবং এই প্রচণ্ড শীতে মুরগি অনেক মারা যায়। মুরগির জন্য সবচেয়ে ডেঞ্জারাস এই সিজনটা হচ্ছে শীতকাল। আপনার ভালো মুরগি দেখবেন আপনি খোয়ারে ঢুকাচ্ছেন বা মুরগির আড়ালে রাখতেছেন, এটা আমাদের গ্রাম দেশে 4-5টা মুরগিকে বাড়ির থেকে আলাদা একটা ছোট্ট করে রাখাকে ওটাকে খোয়ার বলা হয় বা খড় বলা হয় বা আড়াইল বলা হয়, এটা হচ্ছে আমাদের ভাষা। আচ্ছা, তো এই ক্ষেত্রে এই যে এইখানে যখন আপনি দেখছেন মুরগিটা সারাদিন সুস্থ ঘুরছে ফিরছে, এরপর আপনি আড়ালে রাখতেছেন বা আড়ালে সন্ধ্যায় ঢুকছে বা বিকালবেলা সকালবেলা দেখতেছেন যে এটা মৃত বের হয়েছে, কিরে এটা সকাল ভালো ছিল, বিকালে সারাদিন ভালো ছিল, এটা এখন মৃত কেন? এই বিষয়টা থেকে আপনি মুক্তি পাবেন। আর যখনই আপনার কোনো মুরগি অসুস্থ হয়ে যাবে সাথে সাথে আপনি যখন বুঝতে পারবেন, তাহলে এই যেটা অসুস্থ হবে সেটাকে সম্পূর্ণ আলাদা করে নিয়ে যাবেন। বাকি যেগুলো সুস্থ আছে এগুলো থেকে সম্পূর্ণ আলাদা করে একটা কোয়ারেন্টাইনে নিয়ে রাখবেন বা একটা ছোটো খাঁচাতে আলাদা করে রাখবেন। তার ট্রিটমেন্ট হবে, সে আলাদা চলাফেরা করবে, তার সুস্থ হওয়া পর্যন্ত তাকে সে আলাদা রাখবেন। যদি সুস্থ হয়ে যায় আলহামদুলিল্লাহ, আবার তার সাথে আগেরগুলোর সাথে ওদেরকে রেখে দিবেন। এখন যেই ওষুধটা আপনি খাওয়াবেন সেটা হচ্ছে র্যানোভা, সিমিলার হচ্ছে নাফা বা ফাস্ট বেড, এই বিষয়গুলো। তো একটা র্যানোভা কত বা 20 টাকা। এখন আপনার এই 20 টাকাটা আপনি যদি চিন্তা করেন যে আমার এখানে 4-5টা মুরগি আছে, দেশি মুরগি বা 10-12টা মুরগি আছে, এখন আপনি নাফাটা সহজ আপনি যে কোনো মানুষের দোকানেও পাবেন বা ভেটেনারিতেও পাবেন। তবে সহজভাবে যদি নাফাটা আপনি খাওয়ান তাহলে এই ক্ষেত্রে আপনার মুরগিগুলো অনেক সুস্থ থাকবে। যেহেতু এখন সিজনটা হচ্ছে ডেঞ্জারাস একটা সময়, তাহলে এই ক্ষেত্রে আপনি ধরেন আজকে সকালে ধরেন আমি বুঝাচ্ছি আপনার 5টা মুরগি আছে, দেশি মুরগি আছে, 5টা দেশি মুরগি আছে, আপনি এই 5টা দেশি মুরগিকে 1 ফোঁটা করে 5টাকে 5 ফোঁটা খাওয়া দিলেন সকালবেলা, খাওয়ায় তারপরে ছেড়ে দিলেন। রাতে যখন সেগুলো আসছে সেগুলোতে প্রথমে ঢুকবে, ঢোকার পর এদেরকে ধরে আবার 1 ফোঁটা করে খাওয়াই দিলেন। এভাবে করে 3 দিন খাওয়ান। 3 দিন খাওয়ার পর দেখবেন আপনার মুরগিগুলো চঞ্চল, কোনো ধরনের ঠান্ডা কাশি আক্রমণ কিছুই হবে না এই মুরগিগুলার, এই মুরগিগুলো সুস্থ থাকবে। এভাবে করে আবার 5 দিন গ্যাপ দেন, 5 দিন গ্যাপ দিয়ে আবার 3টা দিন রোজ করান, যেহেতু এখন সিজনটা এরকম, ওইভাবে খাওয়ান। এক্ষেত্রে এই নাফাটা আপনি বাচ্চাকেও খাওয়াতে পারবেন, ছোটো মুরগির বাচ্চাকেও খাওয়াতে পারবেন, বড় মুরগিকেও খাওয়াতে পারবেন। যদি মুরগি অসুস্থ হয়ে যায় এটা যদি খাওয়ান প্রাথমিকভাবে মুরগি সেরে যাবে, যদি অতিরিক্ত ডেঞ্জারাস হয়ে যায় তাহলে এটা সারবে না।
মাত্র 20 টাকায় আপনি পাবেন রেনোভা বা প্যারাসিটামল বা নাপা এই জাতীয় সিরাপ 20 টাকায় আপনি এনে খাওয়াতে পারেন, ঠিক আছে। এছাড়াও আপনার এই মুরগিগুলো যখন ধরেন এই যে ওষুধটা যদি আপনি খাওয়ান, তাহলে মুরগি চুনা পায়খানা থেকে, যদি যে সমস্ত মুরগি চুনা পায়খানা হচ্ছে, মুরগি ঝিমাচ্ছে, মুরগি একটু ডানা টোনা ছেড়ে দিচ্ছে, খাবার কম খাচ্ছে, বদ হজম হচ্ছে, হালকা পাতলা চুনা পায়খানা হচ্ছে, এই ধরনের মুরগিগুলো আপনি যদি খাওয়ান তাহলে মুরগিগুলো সুস্থ হয়ে যাবে। আর অসুস্থ মুরগিকে যদি খাওয়ান তাহলে সুস্থ হয়ে যাবে। আর সুস্থ মুরগিকে যদি খাওয়ান তাহলে এই ধরনের কোনো সমস্যায় আপনি পড়তে হবে না, আপনার মুরগিগুলো অল টাইম সুস্থ থাকবে। অর্থাৎ আপনি সিজন না, এই যে শীতকাল বিষয়টা এমন না, শীতকাল গরমকাল এই ওষুধটা যদি আপনি সবসময় আপনার মুরগিকে খাওয়ান, এটা আপনার খামার হোক, বাণিজ্যিকভাবে হোক, বা দেশি মুরগি কয়েকটা মুরগি লালন পালন করেন, এই মুরগিটা যদি খাওয়ান আপনার মুরগি অল টাইম সুস্থ থাকবে, কোনো ধরনের তেমন অসুস্থ হবে না, ঠিক আছে। এটা যে কোনো দোকানে আপনি পাবেন, মাত্র 20 টাকায় আপনি সংগ্রহ করতে পারবেন। যদি আপনি 100 ml নেন হয়তো এটা 40 বা 50 টাকা নিতে পারে 100 ml-টা, হ্যাঁ। তো তবে আমি মনে করবো 100 ml-টাই নেওয়াটাই ভালো হবে, তাহলে এক্ষেত্রে আপনি লং টাইম ধরে ইউজ করতে পারবেন, এক্ষেত্রে আপনার টাকাটাও কিছু সেভ হবে, পরিমাণও আপনি বেশি পাবেন। সো এই জিনিসগুলো আপনাদের অর্থাৎ আজকের ভিডিওর আলোচনা ছিল যে এই ওষুধটা আপনি যদি খাওয়ান আপনার মুরগিকে অল টাইম আপনি সুস্থ রাখতে পারবেন। তো আজকে এই পর্যন্ত। কারো কোনো বিষয় যদি জানতে চান এই মুরগি পালন সম্পর্কে, কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের মতামত ভিতরে যদি কোনো ধরনের বিষয় গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে সেটা নিয়ে আমরা ভিডিও আকারে আলোচনা করব, তাহলে ক্ষেত্রে অনেকেরই জানা হয়ে যাবে। তা আপনার মতামতটা কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে আপনি একটু আপনার ফেসবুকে শেয়ার করে দিবেন। এক্ষেত্রে আপনার মতো করে অনেক খামারি আছে, বা আপনার আশেপাশে অনেক চাচাতো মামাতো বা আপনার খালারা আছে বা চাষিরা আছে, ওনারাও সতর্ক হয়ে যাবে যে এই সময়ে ওনাদের কোন ওষুধটা পাশে রাখা খুব জরুরি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।